ভাইরা, বৃষ্টি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আমরা সকলে পড়ি। রাজি আছি? রাসূল পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালা, সকলে পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর অর্থ হচ্ছে, আল্লাহ বৃষ্টি এখন এই জায়গায় দরকার নাই, অন্য জায়গায় দাও। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরাও বৃষ্টির দোয়া পড়ে নিয়েছি, যেহেতু বৃষ্টি এখন আমাদের দরকার নাই। কি দরকার আছে এখন? তো বৃষ্টি আসলে কি আমরা উঠে চলে যাবো তো নাকি? কারণ মাইকের সামনে তো আমি তো আর উঠতে পারবো না, আপনারা তো পারবেন, উঠে যাবেন তো নাকি? এজন্য আমি আজকে ভূমিকার দীর্ঘায়িত করবো না, সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাব। সামান্য কিছু কথা শুনবো আমরা, ঠিক কিনা? শুনবো কম, আমল করব বেশি, ঠিক না? ঠিক। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা আস-সফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু কথা আমরা ইনশাআল্লাহ শুনবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আমরা সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। সূরা আস-সফ কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টি রুকু দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় সূরাকে মাদানী সূরা বলে। আল্লাহ পাক এই সূরার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের সাক্ষ্য দিয়েছো, মুখে ঘোষণা করেছো, অন্তরে বিশ্বাস করেছো, কাজে যারা পরিণত করছো, শুনো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? কে বলতেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ পাক আমাদেরকে ব্যবসার অফার করতেছেন। আমরা ব্যবসা বাণিজ্য করি না? অনেকে এই যে সামনে মুসলিম বাজার, এই বাজার ব্যবসা বাণিজ্য করে না? তাহলে আপনাদের এই ব্যবসা আর আল্লাহর সঙ্গে ব্যবসা, এটা কি এক? তাহলে ব্যবসার জন্য অফার করতেছেন মহাবিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? আমরা তো নানান চিন্তার মানুষ। আমাদের ব্যবসায়িকদের চিন্তা হচ্ছে ব্যবসার আগেই কত লাভ হলো এটা চিন্তা, ঠিক কিনা? ঠিক না? কত লাভ হবে? যখন কেউ আপনাকে প্রশ্ন করে আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব কিনা, আপনি আগে জিজ্ঞেস করবেন এই ব্যবসা করলে লাভ হবে কিনা। কি বলেন? কথা বলবেন না? প্রিয় ভাইরা আমার, আপনারা প্রশ্ন করবেন, এই প্রশ্নের ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, এই ব্যবসা যদি আমার সঙ্গে করতে পারো তাহলে যেই লাভটা হবে, এই লাভটা দুনিয়াবি লাভ না, এটা হচ্ছে পরকালীন লাভ। রব্বুল আলামিন বলেন, তুজিকুম মিন আযাবিন আলীম,
ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এখন ভাইরা আমার, আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে আমরা রাজি আছি সবাই। ব্যবসা করব কার সঙ্গে? কার সঙ্গে? সবাই রাজি? কারা কারা রাজি হাত উঠাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন। কাদেরকে? একটু বলেন কাদেরকে? আমরা যারা এখানে এসেছি সবাই ঈমানদার। কথাটা আসতে বললেন কেন? এখানে যারা আসছে সবাই ঈমানদার। কারণ ঈমানের প্রশ্ন যখন হবে, আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে কি বোঝা যায়? ঈমানদার বোঝা যায়? এজন্য ঈমানের প্রশ্ন হওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে, ঠিক কি না? আমরা সবাই ঈমানদার। তাহলে আল্লাহ পাক এই কথাগুলো যেন আমাদেরকেই বলতেছেন। কি কথা ঠিক না? ঠিক। কাদেরকে বলতেছেন? তাহলে কথার আসর হবে। কথা বুঝতে পারেন নাই? কথাগুলো কাদেরকে বলতেছেন? আমাদেরকে। আমরা যারা ঈমানদার, এখানে আমরা সবাই ঈমানদার ইনশাআল্লাহ, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব, এই ব্যবসা করতে পারলে তুনজিকুম মিন আযাবিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এখন আপনি বলবেন যে আল্লাহ, আপনি হলেন কোথায় আর আমরা হইলাম কোথায়? এখন আপনার সঙ্গে ব্যবসা করতে হলে তো অবশ্যই পুঁজি লাগবে। পুঁজি কয় লাখ টাকা লাগবে? কথা বলেন না। 50 কোটি হইলে ব্যবসা করা যাবে? 100 কোটি? 500 কোটি? না, আল্লাহ যেমন তার রুচিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সঙ্গে ব্যবসা করার পুঁজি হচ্ছে দুইটা। কয়টা? সকলে বলেন কয়টা? এই দুইটা কিন্তু আমাদের কাছে আল্লাহ পাক আগে দিয়ে রাখছেন। আল্লাহু আকবার। পুঁজি আগে আমাদেরকে দিয়া, তারপরে আল্লাহ নিজে আমাদেরকে ব্যবসার অফার দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ব্যবসার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ব্যবসার পুঁজি হচ্ছে দুটি। 1 নম্বরে পুঁজি হচ্ছে ঈমান, আর 2 নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জান এবং মাল দিয়ে। রাজি আছে কিনা? তাহলে 1 নম্বর পুঁজি ঈমান। প্রিয় ভাইরা, সূরা আস-সফ, সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল। এই সূরার 4 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফাম কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা সংগ্রাম করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যারা আমার রাস্তায় রাত্রি যাপন করে, যারা আমার রাস্তায় তাদের জীবনের সমস্ত কিছু ব্যয় করে দেয়, দুনিয়ায় হয়তো তাদের তেমন একটা দাম থাকে না, কিন্তু আল্লাহর কাছে তাদের জন্য জান্নাত প্রস্তুত থাকে। যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু ফায়ুহিব্বুহু। ও জিবরাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন অমুককে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসতে থাকো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসে। ও মুসলমান,
আল্লাহ জিব্রাইল যখন কাউকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষরা যদিও তাকে না ভালোবাসে, তাহলে ওই মানুষটার কোনো ক্ষতি করতে পারবে কিনা বলেন? জিব্রাইল আমিন তখন সেই লোকটাকে ভালোবাসতে থাকে, আর জিব্রাইল আমিন তখন আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেয়, ও আকাশের ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুককে ভালোবাসে, তোমরাও ভালোবাসতে থাকো। আকাশের ফেরেশতারা তখন সেই বান্দাকে ভালোবাসে। শুধু তাই নয়, আকাশের ফেরেশতারা জমিনের মধ্যে ঘোষণা করে দেয়, তখন জমিনের মধ্যে ওই লোকটার জনপ্রিয়তা বেড়ে যায়। এজন্য খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে যাদের জনপ্রিয়তা আছে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষ হয়, বুঝতে হবে এটা দুনিয়ার কেরামতি না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? এজন্য আমরা সবাই কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে রাজি আছি সবাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হলে আমাদেরকে অনেক কিছু ছাড় দিতে হবে, ঠিক কিনা? রাতের আরামের বিছানা ছাড় দিতে হবে, কারণ আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান কি এক? সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে জীবন দিয়েছেন, ঠিক না বে ঠিক? আর আমরা ঈমান আনলে আমাদেরকে মিষ্টি খাওয়ায়, রসগোল্লা খাওয়ায়, কি ঠিক না বে ঠিক? সুতরাং আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান এক। প্রিয় ভাইরা আমার, আমাদের ঈমান হচ্ছে শ্বশুর বাড়ির সম্পত্তি। কথা বলে না কেন? বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, ঠিক না বে ঠিক? ঈমান আনতে কি কষ্ট হয়েছে নাকি? বরংস ঈমান আনলে, ঈমানের দাওয়াত দিলে আমাদের দেশে অনেক জায়গায় ফুল দিয়া বরণ করে। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের দাওয়াত দিতে গিয়েছেন, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিতে গিয়েছিল তায়েফের ময়দানে। আল্লাহর নবীকে মিষ্টি খাওয়ায় নাই, ফুল দিয়া বরণ করে নাই, বরংস আল্লাহর নবীকে পাথর দিয়া বরণ করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের কাফেরেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা বলল, আমাদের তায়েফে একজন পাগল এসেছে, সুতরাং পাগলের কথা শুনে বাচ্চারা লাফালাফি শুরু করেছে। সবার হাতে পাথর নিয়ে পাহাড়ের উপর উঠে গেল। তায়েফের রাস্তা ছিল সরু, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর পাহাড় থেকে বৃষ্টির মতো আল্লাহর নবীর পবিত্র চেহারার দিকে পাথর নিক্ষেপ হচ্ছে। পাথরের আঘাতে আল্লাহর নবীর পবিত্র চেহারা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা আবার জবরদস্তি করে আল্লাহর নবীকে সেখান থেকে উঠালো। আল্লাহর নবী আবার হাঁটা শুরু করেছেন, আবার পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। আবার আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার পাথর সেখান থেকে জবরদস্তি করে আবার উঠানো হলো, আবার পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। সর্বশেষ যখন আল্লাহর নবীকে উঠালো, এমন সময় আকাশ থেকে জিবরাইল আমিন এসে হাজির, বলল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের দৃশ্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতারা দেখতেছে, একজনও কান্না থামায়া রাখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, এই পাহাড়গুলোকে একত্রিত করে তায়েফের কাফেরদেরকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমি যদি তোমাদেরকে অনুমতি দেই, আর তোমরা যদি আমার অনুমতি নিয়ে কাফেরগুলোকে যদি দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দাও, তাহলে কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এভাবে করে কপালে হাত দিয়া যখন হাত দিলেন দেখতে পেলেন হাতের মধ্যে রক্ত। আল্লাহর নবী বলতেছেন এই জাতির কল্যাণ কিভাবে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানিয়ে ফেলল। সুতরাং আজকে এখান থেকে শিক্ষা হচ্ছে এই জাতি অর্থাৎ আমাদের এই জাতিরও কল্যাণ আশা করা যায় না যারা আলেমদেরকে জেলে বন্দি করে রেখেছে আর নর্তকীদেরকে বাহিরে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের দেশে নর্তকীদেরকে প্রমোট করা হয় আর আলেমদেরকে কোরআনের মাহফিল আসতে দেয় না। কথা ঠিক না বে ঠিক? একমত কিনা? কারা কারা একবার দুহাত দেখো আল্লাহকে। সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি শুধু স্লোগান না বাস্তব? সবাই বলেন স্লোগান না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? মিশরে এক নাস্তিক একবার প্রশ্ন করেছিল একজন প্রফেসরকে, বলেন প্রফেসর সাহেব আপনারা বলেন কোরআনে নাকি সব কিছুর জবাব আছে, তাহলে বলেন তো 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে? দেখছেন নি প্রশ্নের সাইজ? নাস্তিকরা যেরকম এদের প্রশ্ন। প্রফেসর সাহেব বললেন এটার জবাবও কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা, তোমরা যেই বিষয়ে জানো না এটা যারা জানে তাদের থেকে। সুতরাং রুটি তো আমি বানাই না, রুটি বানাই কে? কি হোটেলওয়ালা বানাই? ও বাজারে বোধহয় নাস্তা খান বোঝা যায়, বাড়িতে নাস্তা হয় না? না মহিলারা নাস্তা বানায় না? বাড়িতে বানায়নি? এই ভোলাতে বানায়নি? বাড়ি আপনি বোধহয় আপনার বউরে খুব ভয় পান না, এই জন্য বাড়িতে নাস্তা খান না, এই জন্য হোটেল আলার বানায়। বাড়িওয়ালি বানায় না? মহিলারা বানায় না? স্ত্রীরা বানায় না? তো সুতরাং রুটি বানায় আমার বউ, আল্লাহ বলছে যারা জানে তাদের থেকে। সুতরাং আমার বউ বলতে পারবে 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে। আল্লাহু আকবার কোন। তাহলে সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমরা আজকে সমস্যাগ্রস্ত, ঠিক কিনা? সব জায়গায় সমস্যা আছে। ভাইরা আশ্চর্যের বিষয়, আমাদের দেশে আলেমদের হাতে হ্যান্ডকাপ, ঠিক না? আলেমদের হাতে হ্যান্ডকাপ, মনে হয় যেন 100 খুনের খুনি, কি মনে হয় না? এরকম বোঝা যায় না? অথচ যারা নর্তকী, যারা পতিতা, এরা আপনার রাস্তা যখন কি বলেন ইয়া থেকে বের হয়, কারাগার থেকে বের হয়, বুক ফুলাইয়া বের হয়, ঠিক কিনা? ঠিক কিনা? এমন আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশে বিচারক পর্যন্ত এই নর্তকীর কাছে মাপ চাইছে, কি ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক, ক্ষমা চাইছে। তাহলে কোন দেশে বসবাস করেন মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানা হবে এমন, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। এখন তো বোধহয় সময় আমরা সেটার মধ্যে পার করছি, ঠিক কিনা? ঠিক কিনা? চতুর্দিকে ফিতনা আর ফিতনা। রাসূল বলেছেন বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল, তোমরা বেশি বেশি আমল বাড়াও, বেশি বেশি আমল করো। ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিমে, কারণ ফিতনা অন্ধকারের মতো ফিতনা আসতেছে। এই ফিতনা যখন আসবে ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটা মুমিন থাকবে বিকালে লোকটা কাফের হয়ে যাবে।
নাউজুবিল্লাহ বলেন। সকালে যে লোকটা মুমিন থাকলো বিকালে কাফের। ওই যে আমাদের দেশের একটা আছে না, নাম নিলাম না, নাম আপনারা বুঝে নিয়েন। সকালে লোকটা ঠিকই মুমিন ছিল, বিকালে বলছে আমি ইসলাম মানি না, বিসমিল্লাহ মানি না। সেই লোক কি আর মুমিন আছে? এটা কি মুমিন আছে? মুমিন আছে? রাসূল বলেছেন ১৫০০ বছর আগে সকালে মুমিন থাকবে, বিকালে বিকালে কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান আও ইসবিহু কাফিরা ওয়া ইসবিহু কাফিরা। বিকালে যে লোকটা মুমিন থাকবে এর পরের দিন সকালে লোকটা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা দ্বীনকে, ইসলামকে দুনিয়ার কাছে বিক্রি করে দেবে, দুনিয়ার কাছে বিক্রি করে দেবে। প্রিয় ভাইরা আমার, শুধু এই কাতারে শুধু তারা না, জাহেলরা না, অনেক আলেমরাও আছে। কে আছে না? নাই। দেখলাম সিনেমা উদ্বোধন করে আমাদের মতো একজন আলেমে। দেখছেননি আপনারা? কথা বলেন, দেখছেননি? ডান পাশে নায়িকা, বাম পাশে নায়ক, ছবির পরিচালক বসে আছে। হুজুর দোয়া করে, আল্লাহ এই ছবির মধ্যে বরকত দান করে, আল্লাহ নায়ক নায়িকাদের মনের আশা পূর্ণ করিও। তাহলে গন্ডগোল সব জায়গায়, সব জায়গায়। যে লোকটা সকালে মুমিন ছিল বিকালে কাফের হয়ে গেছে। দ্বীনটাকে, ইসলামটাকে খেলতামাশা মনে করে। এটা খেলতামাশা নয়। এই কোরআন কার? আল্লাহর কোরআন নিয়ে খেলতামাশা চলবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর জমিনে অন্তত আমরা জীবিত থাকাকালীন আল্লাহর কোরআন নিয়ে খেলতামাশা করতে দেব না। ও মুসলমান, রাজি আছো কিনা? কারা কারা রাজি আছে? দু হাত দেখো আল্লাহকে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে, আমরা যারা মুমিন, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কারণ জীবনের শেষ মুহূর্তে শয়তান যখন আজরাইল জান কবজ করতে আসবে, শয়তান আমাকে বেঈমান বানাবার জন্য নানান চেষ্টা করবে। ঠিক কিনা? সুতরাং শয়তান তো আর আমাদের দেশে নাই, ওটা তো আছে আফ্রিকায়। আমাদের দেশে কি শয়তান আছে? দেখা যায়, দেখা যায়। শয়তান টাক মাথাওয়ালা আছে না নাই? আছে না নাই? শয়তান দেখছেন আপনারা জীবনে? দেখছে? আমার মনে হয় শয়তান যদি দেখতাম, আমার মনে হয় টাক মাথাওয়ালা এর মধ্যেই হইতো। কি কথা ঠিক না বে? ঠিক কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক এই শয়তানের হাত থেকে এদেশকে হেফাজত করুক, বলে আমিন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। তাফসীরুল কোরআন মাহফিলের কিছু বৈশিষ্ট্য আছে, আপনাকে ধারাবাহিক আলোচনা করতে হবে। ঠিক না? আমি আপনাদেরকে একটু জ্বালায়া নিলাম, আপনারা আপনাদের অবস্থা কি এটা বুঝে নিলাম, টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? কাদেরকে? ইমানদারদেরকে তো বলছি। কাদেরকে? আমাদেরকে বলেন, সবাই বলেন আমাদেরকে। কে বলছে? অফার করছে কে? কাদেরকে? আমাদেরকে। এই ব্যবসার নমুনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক জানান দিলেন ব্যবসাটা কেমন হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন,
আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনদেরকে দিয়েছি জান্নাত। আমাদের জান এবং মাল বিক্রি করা কার কাছে? সবাই বলেন কার কাছে? সবাই কি আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করতে পেরেছি? কথা কয় না, বুঝো না বোধ। যদি না পারি তাহলে আজকে বিক্রি করব। রাজি আছি সবাই? সবাই বলি আমরা। সবাই বলি আমরা আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। এই কথাটা কি এখানেই থাকবে না বাড়ি পর্যন্ত যাইবে? শুধু কি বাড়ি পর্যন্ত? আমার মৃত্যু পর্যন্ত এই কথার উপর থাকবো। রাজি আছি? মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন কে? বিনিময় দিলেন কি? বিনিময় দিলেন কি? দেখেন, ব্যবসায়িক সিস্টেম আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। ব্যবসা কিভাবে হয়? একটা ব্যবসার মধ্যে চারটা সিস্টেম থাকে, চারটা বিষয় থাকে একটা ব্যবসার মধ্যে। একজন থাকে ক্রেতা, একজন থাকে বিক্রেতা, কিছু পণ্য থাকে বিনিময়। থাকে কি না? আপনি দোকানে গেলেন, তাহলে আপনি কোনো কিছু কিনতে গেলেন, তাহলে আপনি কে? ক্রেতা। বুঝেন না? আপনি দোকানদার। দোকানদার যে সদাই দিল সেটা পণ্য, আর আপনি তাকে যেটা দিলেন সেটা বিনিময়। বলেন না, সেটা বিনিময়। এটা বুঝে আসছে? বুঝে আসছে? তাহলে এবার যখন বুঝে আসছে, এবার বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ যে ব্যবসা আমাদের সঙ্গে করেছেন, এখানে ক্রেতাকে বুঝেন নাই বোধহয়? ক্রেতাকে, ক্রেতাকে বিক্রেতা, বিক্রেতা বুঝে আল্লাহ, বিক্রেতা আমরা বিক্রি করছি আল্লাহর কাছে জান এবং জান এবং কার কাছে? সবাই বিক্রি করছি। মনে থাকবে সব সময়? কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বাঁচবেন নি না বলে। কিয়ামত হচ্ছে দুই প্রকার, কিয়ামতে সোগরা, কিয়ামতে কোবরা। প্রত্যেক মানুষের মৃত্যুটাই তার ছোট কিয়ামত। প্রত্যেক মানুষের মৃত্যুটাই, এজন্য কিয়ামত বলছি। তাহলে কিয়ামত পর্যন্ত মনে থাকবে জান মাল কার কাছে বিক্রি করেছি? তাহলে আমরা বিক্রেতা, আমরা ক্রেতা। পণ্য কি? জান এবং পণ্য, জান এবং বিনিময়, বিনিময়। বুঝে আসছে? আবার বলবো, এই আয়াতের মধ্যে একজন ক্রেতা তিনি, একজন বিক্রেতা তিনি, আমরা। আমরা হইলাম পণ্য, জান এবং আর বিনিময়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিলেন, বিনিময় মুমিনদেরকে জান্নাত দিয়ে দিলেন। এখন আমরা সবাই খুশি হয়েছে কিনা? জান মাল বিক্রি করছে কিনা? এই জান মালের মালিক কে? কিনলেন কে? আমরা। কই আমরা? কিনছে কে? ইন্নাল্লাহ হাশতারা, কিনছে কে? আল্লাহ। তাহলে জানমাল কার? কিনছে কে? আল্লাহ। এখন সেই জানমাল আছে কই? আমাদের কাছে। আল্লাহর কাছে আছে জানমাল। আলোচনা বুঝে বাড়ি যাওয়া লাগবে, না বুঝলে বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় তুফান যাই হোক, বুঝে যাইতে হবে। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? সবাই রাজি আছে? আমার জান এবং মালের মালিক কে? তাহলে আল্লাহ মুমিনের জান এবং মাল কিনছেন। মাল যদি, জান এবং মাল যদি আল্লাহর হয়, আবার আল্লাহ কিনছেন, তাহলে বিষয়টা কি বুঝে আসে? মুফাসসিরিনে কেরাম বলেন এটা হচ্ছে আসমান এবং জমিনের নিচে সবচেয়ে অভিনব ব্যবসা। আকাশ এবং জমিনের নিচে এমন কোন ব্যবসা আর, যার জিনিস তিনি কিনছেন। এখন সেই জান এবং মাল আছে কই? এবার বুঝে আসেনি? জান এবং মাল আমাদের কাছে আছে না? তাইলে আল্লাহ কিনলেন কি আর আমরা বিক্রি করলাম কি? এটা বুঝানোর দরকার আছে তো নাকি? এটা বুঝানোর দরকার আছে ভাইরা, বুঝেন। যেমন আমাদের এখানে, আপনাদের এখানেও, আমাদের ওদিকেও অনেক মানুষ আছে এমন যারা ঢাকায়ও থাকে, আবার দেশেও তাদের একটা বাড়ি থাকে।
এরকম আছে না? দেশের বাড়িতে যখন তারা থাকে না, একজন কেয়ারটেকার বাড়ির মধ্যে দিয়ে যায়, বাড়ির খোঁজ খবর সবকিছু সেই রাখে, বাড়ির দেখাশোনা সেই করে, কিন্তু মালিক আছে কোথায়? ঢাকায়। এখন এই কেয়ারটেকার তার নিজের মন মতো বাড়ির কিছুই বিক্রি করতে পারে না যতক্ষণ না মালিক না বলে। কি কথা ঠিক না বে ঠিক? এটা বুঝে আসছে কি না? যদি কেয়ারটেকার নিজের মন মতো বিক্রি করে, এই কেয়ারটেকারের চাকরি থাকবে? কথা বলেন, চাকরি থাকবে? তাহলে জান এবং মাল এর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান এবং মালের কেয়ারটেকার বানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জান এবং মাল তুমি তোমার নিজের মন মতো খরচ করতে পারবা? পারবা? কার মন মতো খরচ করতে হবে? কার মর্জি মোতাবেক খরচ করা লাগবে? জান কার? আল্লাহ। এজন্য আপনি আত্মহত্যা করতে পারেন না। ঠিক না বে ঠিক? আত্মহত্যা করা কি শুধু মহাপাপ না, তার উপরে যদি কিছু থাকে তাহলে সেটা ঠিক কি না? কারণ যে আত্মহত্যা করে, শরীয়ত হচ্ছে কোন ভালো ইমাম তার জানাজা পড়াবে না। কোন রকমই জানাজা জানে এমন একজনের দিয়া জানাজা পড়ায় তাড়াতাড়ি করে কবরের গর্ত করে তাকে সেখানে দাফন করে ফেলো, তাড়াতাড়ি দাফন করো। এই জন্য, কারণ জানের মালিক আমি না। আমার জান আমি নিতে পারি? আমার জান আমি নিতে পারি? আমার মাল আমার মন মতো খরচ করতে পারি? কার মন মতো খরচ করতে হবে? আমরা কি আল্লাহর মন মতো খরচ করি? করি? এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর মর্জি আছে? এই কথা কয় না, নাই। এই কোরআন কার? তা আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর মর্জি না থাকলে আমরা এখানে শুধু বেগার খাটতে আসছি। কথা বলে না কাউ? আল্লাহর মর্জি আছে না? আছে না? আছে না? তাহলে এই যে একটু আগে আমার ভাই এখানে মাহফিলের জন্য কালেকশন করলো, আপনাদের কাছে কিছু চাইছে, আপনারা যেভাবে দিছেন আমি খুব খুশি হয়েছি। কি খুশি হয়েছি না? কথা কেন কি আমি খুশি হই নাই? এ মাল কার? এ আপনার মালামাল যা আছে সব কিছু আপনি যেদিন দুনিয়া থেকে যাবেন, এই সব আপনার প্যাকেট করে আপনার কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। নিয়ে যাইতে পারবেন? এই যে গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা পরে যাইতে পারবেন? এখন কি দামি শাল পরছেন, এটা পরে যাইতে পারবেন? কেন পারবেন না? আপনি পরে গেলে কেউ কি আপনার নিষেধ করব? নাকি জিবরাইল এসে ধরবো, খবরদার এই শাল নিয়ে যাইতে পারবি না, বলবে? আপনি যাবেন? আপনি শাল নিয়ে যাইতে পারবেন? আপনার ইসলামী ব্যাংকে কয়েক লক্ষ টাকা আছে, এগুলো সব আপনার আত্মীয় স্বজন না দিলে আমরা তো জানি, আমরা এগুলো সব আইনে আপনার কবরের মধ্যে দিয়ে দেব। কি বলেন? দেওয়ার সুযোগ আছে নাকি? একজন মাইয়েতকে তিনটা জিনিস অনুসরণ করে। ইয়াতবাউল মাইয়িতু সালাস, মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয়টা জিনিস? মালুহু ও আহলুহু ও আমালু। ইয়ারজিউ ইসনানে, দুইটা জিনিস সেখান থেকে ফিরে আসে, তার পরিবার পরিজন এবং তার সম্পদ সেখান থেকে ফিরে আসে। শুধু একটা জিনিস থাকে, কি থাকে? আমল। কি থাকে? কোন আমল? শুধু ন্যাক আমল থাকে, আর বটটি যায় না বোধ হয়। বটটি যায়? ও যায় না, সবগুলো যাবে কবরে, সবগুলো কবরে যাবে। আজকে যে আপনি এখানে কত টাকা দিলেন, এই ভিডিও ক্যামেরায় ভিডিও হয়েছে না? কথা বলেন না কেন? হয়েছে না? এই ভিডিও ক্যামেরা বেল আছে আল্লাহর সামনে, কিন্তু আল্লাহরও তো একটা ভিডিও ক্যামেরা আছে, আছে কি না? আল্লাহকে ওটা রেকর্ড করে রাখছেন না? রাখছেন না? তাহলে যার মাল তাকে দিতে পারলাম না, এই মাল কোন জায়গায় খরচ করবেন? সামনে নির্বাচন আসতেছে, এই জন্য বুঝি মাল ধরে রাখছেন। কথা কয় না কা? সামনে নির্বাচনের জন্য মাল ধরে রাখছেন। এই নির্বাচনের আগে যদি দুনিয়া থেকে চলে যা, এই জন্য আমি বলবো আমার আলোচনার শেষে শুনতেছেন কথা? আজকে আমল আমি ময়দানে দেখতে চাই। আমার আলোচনার শেষে 50 জন 1000 টাকা করে আনে এখানে টেবিলের উপর ফেলবেন, রাজি? কথা কয় না? কথা কয় না কা? আল্লাহর দরবারে দোয়া করবো রব্বুল আলামিন যেন কিয়ামতের কঠিন ময়দানে আর সে আজিমের নিচে যেন আমাদের ছায়ার ব্যবস্থা করে দেয়। ভাইরা, এটা কি মাদ্রাসা না মসজিদ?
মসজিদের জন্য নাকি? মসজিদ এবং মসজিদ মাদ্রাসা আমি আপনি চলে যাব না? আমি আপনি চলে যাব, কিন্তু আমার যে 1000 টাকা মসজিদে দিছি কবরে চলে গেল, মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে কি না? মসজিদে যতদিন সেজদা হবে প্রত্যেকটা সেজদার সব আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আমি আশা করি আপনারা, আমি তো একটা সংখ্যা বলেছি, এবার আপনারা যে যা পারেন এখানে আমার আলোচনা শেষ হলে এনে দিবেন। রাজি? সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনদেরকে দিয়েছি জান্নাত। এখন আমরা সবাই খুশি হয়ে গেলাম, আমরা যেহেতু মুমিন, আমাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। আল্লাহ পাক সব মুমিনের জান এবং মাল কিনেন না, ঠিক কিনা? সুবারির ব্যবসায়ী সুবারি ভালোটাও কিনে, খারাপটাও কিনে কি কিনে না? মরিচের ব্যবসায়ী মরিচ ভালোটাও কিনে, খারাপটাও কিনে কিনা? কারণ তার মাথার মধ্যে একটা চিন্তা থাকে, ভালো মাল খারাপ মাল একসাথে করে বিক্রি, কি ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিনের জান নেন না। যেই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, বেছে বেছে সেই মুমিনদের জান এবং মাল কিনে নেন। প্রিয় ভাইরা আমার, অনেক মুমিন এমন আছে ঈমানের দাবি করে অথচ মুমিন না। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলেন, লোকেদের মধ্যে এমন অনেক ঈমানদার আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসকে বিশ্বাস করি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা একটাও মুমিন না। এই খাসলত যাদের মধ্যে আছে, অর্থাৎ মুখে স্বীকার করে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, মুখে মুখে বলে, কিন্তু অন্তরের চিন্তা হইল এই আলেমদেরকে যেখানে পাইবা সেখানেই সাইজ করতে হবে, এই চিন্তার মানুষ আছে না? না প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বাজার থেকে মুমিনের জান এবং মাল কিনেন না। আপনাদের এই মুসলিম বাজার থেকেও মুমিনের জান এবং মাল কিনবেন না। মানিকার হাট বাজার থেকে হয়তো কিনবেন নাকি? কথা বলেন না? যদি মানিকার হাট বাজার থেকে না কিনে বোলা সদর থেকে তো কিনবেই। কি বলেন? কিনবে। যেন তেন বাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনবেন জিহাদের বাজার থেকে। রব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিন হচ্ছে তারা, আমি যাদের জান এবং মাল কিনে নিয়েছি, এরা হচ্ছে তারা যারা আমার রাস্তায় সংগ্রাম করে। এই সংগ্রাম করতে গিয়ে আগে মারে তারপরে মরে। আল্লাহু আকবার। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে মদিনায় আল্লাহর নবীর সঙ্গে থাকতেছেন। 1 মাস 2 মাস এভাবে করে 8 মাস পার হয়ে গেল। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি ইসলাম কবুল করার পরে ফরজগুলো ঠিকমতো আদায় করছি, কিন্তু আমার নবীর সুন্নত, আল্লাহর নবী বিবাহ করেছে অথচ আমি এখনো বিবাহ করতে পারি নাই। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা যখন আসলো, তিনি মদিনার অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে গিয়ে বিবাহের প্রস্তাব দিচ্ছেন। কিন্তু সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেটে মানুষ, কালো মানুষ, চেহারার মধ্যে বসন্তের দাগ,
এমন হওয়ার কারণে মদিনার কোনো মেয়েকে তাদের বাবা মা সাদ সালামের সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না। একটু চিন্তা করেন, আপনাদের এলাকায় যদি এমন জামাইরা প্রস্তাব নিয়ে আসে, ভেটো, আবার এরপরে আবার কালো, আফ্রিকার জঙ্গলের মানুষ, কালো মানুষ দেখছেন না আপনারা, কালো মানুষ, কালো আবার মুখের মধ্যে বসন্তের দাগ, এমন ছেলে যদি আসে, মেয়ে বিয়ে দিবেননি বলার মানুষ, কথা কয় না, বিয়ে দিবেন? ওই সময় মদিনার লোকেরাও বিয়ে দিতে চায় নাই। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে একদিন মনমরা হয়ে বসে আছেন। আল্লাহর নবী বললেন, সাদ সালামি কি হলো তোমার? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার পরে কোনোদিন একটা ফরজও বাদ দেই নাই, সুন্নত বাদ দেই নাই, তবে আজকে কেন যেন আমার মনে হয়েছে আপনি বিবাহ করেছেন, আমি আপনার এই সুন্নতটা আজও পর্যন্ত পালন করতে পারি নাই। মদিনার বিভিন্ন বাড়িতে আমি প্রস্তাব দিয়েছি, কেউ আমার প্রস্তাবে রাজি হয় নাই। আল্লাহর নবী বললেন, সাদ সালামি, তোমার মনের যখন এই ইচ্ছা, আমি তোমাকে এক বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে পাঠালাম, যাও তুমি সেই বাড়িতে, আমর বিন ওহাবের বাড়িতে যাও, কারণ আমি জানি এই মদিনায় আমর বিন ওহাবের মেয়ে সবচেয়ে সুন্দরী, আমি সেই আমর বিন ওহাবের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠালাম, যাও প্রস্তাব নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমর বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া সাদ সালামি যখন প্রস্তাব দিলেন, তিনি ছেলের চেহারার দিকে তাকান আর বডির দিকে তাকান, এই অবস্থা দেখে তিনি বললেন, বাবা, আল্লাহর রসুলের প্রস্তাব, আমি তো না রাজি হয়ে পারি না, তবে আমার মেয়েরও তো কিছু ব্যাপার আছে, মেয়েরও তো কিছু ব্যাপার আছে। আপনারা না মেয়ের ব্যাপার জিজ্ঞেস করেন না। ছেলে একটা আসছে, ওই যে কি বিসিএস ক্যাডার, দাঁড়ায় পেশাব করে, আছে না নাই? কথা বলেন না কেন? চাই কি বিসিএস ক্যাডার? কোন ক্যাডার? আবার অস্ত্রের ক্যাডার না, বিসিএস ক্যাডার। এখন আমাদের দেশের বাবা মার এক নম্বর পছন্দ হলো বিসিএস ক্যাডার, ঠিক না ঠিক? অথচ কোনো বাবা মাকে কথা বলতে শুনি নাই যে আমার পছন্দের এক নম্বর পছন্দ হচ্ছে একজন আলেম। এই কথা বলে? পছন্দ কি? বিসিএস ক্যাডার। ইল্লা মাশাআল্লাহ অল্প, আপনি বলো ইল্লা মাশাআল্লাহ একেবারেই কম। সবার এক নম্বর পছন্দ বিসিএস ক্যাডার হওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, বাবা বললেন আমার মেয়েকে জিজ্ঞেস করে নেই। এই কথা বলে তিনি যখন ঘরে গেলেন, যায় দেখেন মেয়ে নামাজ আদায় করতেছে, আস্তে করে বের হয়ে আসলেন। তিনি বললেন, তুমি এখন চলে যাও, পরে জানাবো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় হয়তো বিবাহ হবে না, নিরাশ হয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে সাদ সালামি যখন চলে গেলেন, আমর বিন ওহাব তার ঘরের ভেতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে মেয়ে জিজ্ঞেস করলো, বাবা কে এসেছে? বাবা বলল, মা, আল্লাহর নবী তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। মেয়ে একবারের জন্য প্রশ্ন করে নাই ছেলেটা কেমন, একবারের জন্য প্রশ্ন করে নাই। মেয়ে বলল, বাবা, আল্লাহর নবী প্রস্তাব পাঠিয়েছে, তাহলে তুমি এখনো কেন এখানে বসে আছো? যাও গিয়ে আল্লাহর নবীরে বলো আমি বিবাহে রাজি আছি। আমর বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন। দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সাদ সালামিকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বললেন, আর সাদ সালামিকে বললেন, সাদ সালামি যাও, বিবাহ যেহেতু করবা, বাজার থেকে বিবাহের বাজার করে আনো। সাদ সালামি বললে, ইয়া রাসূলুল্লাহ, বাজার যে করবো আমার কাছে তো কোনো পয়সা নাই। আল্লাহর নবী বললেন, সাদ সালামি যাও, ওসমানের কাছে যাও, কারণ ওসমান পয়সাওয়ালা। হযরত ওসমানের কাছে যখন গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 400 দিরহাম দিলেন। কত দিরহাম?
এখন কিন্তু অনেক টাকা, ঠিক না? 400 দিরহাম, 1 দিরহামের 286 টাকা। আল্লাহু আকবার বলেন। সেই জামানায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা 400 দিরহাম দিলেন। টাকাগুলো এনে আল্লাহর নবীর সামনে ফেললেন। আল্লাহর নবী বললেন, এবার যাও, এযহাব ইলা আলী, যাও আলীর কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 400 দিরহাম দিলেন। এই পয়সাগুলো নিয়ে যখন আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন, আল্লাহর নবী বললেন, যাও এগুলো দিয়ে তোমার মন মতো তোমার নতুন স্ত্রীর জন্য বাজার করে নিয়ে আসো। বাজার করতে গেলেন, বিবাহের বাজারে বাজার করতেছেন, নতুন নতুন শাড়ি কিনছেন, গয়নাগাটি কিনতেছেন। বিবাহ করবে যুবক মানুষ, মনের মধ্যে চিন্তা কখন বিবাহ হবে, এই চিন্তা করতেছি। এমন সময় কে যেন মদিনার গলি দিয়ে যাচ্ছে আর বলতেছে, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো। এই ডাক দিয়া কে যেন মিছিল সহকারে যাচ্ছে। সাদ সালামি চিন্তায় পড়ে গেলেন, আহারে, ওই যে জান্নাতের দিকে ডাকতেছে, আর আমি এখন বিবাহের বাজার করেন বিয়ে করব এই চিন্তায় আসি। হয়তো বিবাহ করলে দুনিয়ায় কয়েকদিন আরাম ভোগ করব, কয়েকদিন ভালো থাকবো, কয়েকদিন আনন্দ করতে পারবো, কিন্তু আল্লাহর জান্নাতে যদি যেতে পারি তাহলে চিরদিনের জন্য, চিরকালের জন্য আরামের জায়গায় চলে যেতে পারবো। এই চিন্তা যখন আসলো, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজারগুলো দোকানে, যেই দোকান থেকে যেটা নিয়েছে সেটা সেখানে ফিরাইয়া দিয়ে বলল, ভাই আমি এখন এই বাজার আমার দরকার নাই, টাকাগুলো ফিরাইয়া দাও। আমি বিবাহের বাজারের বদলে আমি জিহাদের বাজার করতে চাই। জিহাদের বাজার করলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, গোড়া কিনলেন। এরপরে এই বাজারগুলো নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দেওয়ার পর সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল। আল্লাহর নবী দৌড় মেরে আসলেন জিহাদের ময়দানে। এসে বললেন, আমার সাদ সালামি কোথায়, আমার সাদ সালামি কোথায়? আল্লাহর নবীকে সাদ সালামির কাছে আনা হলো। আল্লাহর নবী সাদ সালামির লোকদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তার মুখের উপর থেকে কাপড়টা সরাও। কাপড়টা যখন সরালেন, আল্লাহর নবী সাদ সালামিকে দেখে আল্লাহর নবী হু হু করে কেঁদে উঠলেন। এরপরে আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকায়া আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। একটু পরে আল্লাহর নবী আস্তে করে চেহারাটা ঘুরাইয়া নিলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আপনি সাদ সালামির চেহারার দিকে তাকায়া কান্না করলেন, আকাশের দিকে তাকায়া আপনি মুস্কি হাসলেন, আবার আপনার চেহারাটা ঘুরাইয়া দিলেন। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, কি হলো বুঝি নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন আমার সাদ সালামির দিকে যখন তাকালাম, আমার মনে পড়ে গেল ওই যে একটা সুন্নতের জন্য মদিনার অলিতে গলিতে ঘুরেছিল আমার সাদ সালামি। সুন্নতটা পালন করার যখন সময় আসলো, জিহাদের ডাক শুনে আর স্থির থাকতে পারলো না। জিহাদের ময়দানে এসে কাফেরদেরকে হত্যা করার পর আমার সাদ সালামিও শহীদ হয়ে গেছে। ওই যে তখনকার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, এই জন্য আমি কান্না ধরে রাখতে পারি না। এরপরে আমি আকাশের দিকে যখন তাকালাম, আমি খেয়াল করে দেখলাম, আকাশ থেকে আমি খেয়াল করে দেখলাম 100-র উপরে হুর সাদ সালামিকে এখান থেকে মিছিল সহকারে নেওয়ার জন্য আকাশ থেকে নেমে আসতেছে। আল্লাহু আকবার! 100-র উপরে হুর মিছিল সহকারে আকাশ থেকে নামতেছে, সাদ সালামিকে এখান থেকে নিয়ে যাবে। আল্লাহু আকবার!
এমন অবস্থায় একটা দমকা বাতাস বসলো, একটা দমকা বাতাস শুরু হয়ে গেল। এই বাতাস যখন শুরু হয়ে গেল, বাতাসের কারণে হুরদের কাপড় একটু সরে যাচ্ছে। এজন্য আমি আল্লাহর নবী আস্তে করে চেহারাটা ঘুরাইয়া নিলাম। সুতরাং মুমিনের জান এবং মাল যেন তেন বাজার থেকে আল্লাহ পাক কিনেন না, কিনে জিহাদের বাজার থেকে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা সবাই আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি হয়েছি। আমাদের পুঁজি কয়টা? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম। এই পুঁজি আছে তো আমাদের? অবশ্যই আছে তো। আল্লাহ পাক বলেন এই ব্যবসা যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা যদি তোমরা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? জাহান্নামের আগুন তো আমরা দেখছি, আমাদের নবী দেখছে, নবী দেখছে, আল্লাহ নবী দেখছে না? আল্লাহ নবী না দেখে আসলে আমাদেরকে বলতেন কেমনে, ঠিক না? মেরাজের রজনীতে আল্লাহর নবী দেখছে না জান্নাত জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম বড় কঠিন জায়গা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং আগুনে যে মানুষ জ্বলে দেখছেন তো আপনারা? আগুনে মানুষ জ্বলে না? কথা বলেন না কেন? হিন্দুদেরকে জ্বালায় দেখছেন না? আগুনে মানুষ জ্বলে, আবার পাথরও গলে, পাথরও গলে। দেখছেন নি পাথর গলতে? দেখেন নাই। এখন প্রযুক্তির যুগে এখন সব কিছু সামনে চলে আসছে। আপনারা ইন্টারনেটের মধ্যে সার্চ দিবেন বিসুবিয়াস পাহাড়। কি পাহাড়? বিসুবিয়াস পাহাড়। কোথায়? ইতালিতে। কোথায়? ইতালিতে। ইতালিতে বিসুবিয়াস পাহাড়। সে বিসুবিয়াস পাহাড়ে প্রতিদিন এইরকম পাথরগুলো গলে আলকাত্রার মতো লাভা হয়ে কয়েক কিলোমিটার অঞ্চল প্রতিদিন একটু একটু করে কয়েক কিলোমিটার অঞ্চল দখল করছে। এবার পাথরগুলো গলে গলে আলকাত্রার মতো লাভা হয়ে যাচ্ছে ইতালিতে। আল্লাহ পাক জাহান্নাম যে পাথর জ্বলবে, পাথর যে জাহান্নামের ইন্ধন হবে, আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে দেখাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাযর লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি জানো, কি জানো নাকি জাহান্নামটা কি? লা তুবকি ওয়ালা তাযর, জাহান্নাম কাউকে ছেড়েও দেবে না, আবার একেবারেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে না, আবার ছেড়েও দেবে না। লাওয়াহাতুল লিল বাশার, এটা মানুষদেরকে ভস্ম করে দেবে, মানুষদেরকে ভস্ম করে দেবে। আলাইহা 19, আর এই কাজে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 19 জন ফেরেশতা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররাম লাউ কানু ইয়াফকাহুন। রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, বড় কঠিন আগুন, যদি তোমরা বুঝতা। রাসূল এটা আমাদেরকে বুঝাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বেশি তাপ দিবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে 1000 বছর পুরানো হয়েছে। 1000 বছর পুরানোর পরে জাহান্নামের আগুন হয়ে গেল লাল টকটকে হয়ে গেল।
এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়ানো হয়েছে। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়ানোর পর জাহান্নামের আগুন হয়ে গেছে ধূসর বর্ণ, সাদা ধূসর বর্ণ হয়ে গেল। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পোড়ালেন। এখন জাহান্নামের আগুন হয়ে গেল একেবারে কালো ছাইয়ের মতো, কালো হয়ে গেছে জাহান্নামের আগুন। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 999 জনকে জাহান্নামে দিয়ে দিবেন। কতজন? 999 জন যাবে জাহান্নামে। প্রত্যেক 999 জন জাহান্নামে, একজন কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা? ভালো মানুষের সংখ্যা কম না, খারাপ মানুষের সংখ্যা বেশি না? এজন্য খারাপ মানুষ সব যাবে কই? জাহান্নামে। আর ভালো মানুষ, আমরা কি ভালো হতে চাই? ভালো হতে চাই। রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত ওয়া তাকুলু হাল মিম মাজিদ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, জাহান্নাম তোমার মধ্যে তো জাহান্নামীদেরকে দেওয়া হয়েছে, এবার হাল ইমতালাত, তোমার পেট কি ভরছে নাকি? আপনারা কোন ক্ষুধার্তকে খাবার দেওয়ার পরে জিজ্ঞেস করেন না, ভাই পেট ভরছে? জিজ্ঞেস করেননি? ভাই পেট ভরছে? পেট যদি না ভরে সে কি বলে? আরো কিছু আসেনি, বলে না? এই জাহান্নাম সেদিন বলবে, হাল মিম মাজিদ, ওগো আল্লাহ আরো কেউ আছে নাকি? থাকলে আরো দেন, কারণ আমার পেট এখনো ভরে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন জাহান্নাম এই কথা বলবে তখন আল্লাহর নবী বললেন, লা তাজালু জাহান্নামু তাকুলু হাল মিম মাজিদ হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জা ফিহা কদমাহু ফাতাকুলু কত কত কত। জাহান্নাম যখন বলবে, ওগো আল্লাহ আরো আছে নাকি, রব্বুল আলামিন গোসায় রাগান্বিত হয়ে তার কদম মোবারক আল্লাহ পাক জাহান্নামের মধ্যে রাখবেন। জাহান্নাম সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলবে, আয় আল্লাহ, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে শেষ করে দিচ্ছে। কত কত করে ডাক পারবে জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে আনবেন। আল্লাহর রাসূল বলেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইজিন লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাক ইয়াজুরুনাহা। মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে, আর এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা করে, ৭০,০০০ শিকলের গোড়ায় ৭০,০০০, এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা করে টানতে টানতে জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আনা হবে। এই হাসরের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাচ্ছে, রাগান্বিত হয়ে যাবে জাহান্নাম, গোসায় জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, রাগ দেখাতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, যারা কক্সবাজার সমুদ্র সৈকতে যারা গিয়েছেন, আপনারা খেয়াল করে দেখেছেন হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায়, এমনি করে কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে,
তখন জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, দ্বার রক্ষীরা বলবে তোমাদের কাছে কি কেউ জাহান্নামের কথা বলে নাই নাকি? তোমাদেরকে কি জাহান্নামের ভয় কেউ দেখায় নাই? তোমাদেরকে ওয়াজ করে আলেমরা কি জাহান্নামের ভয় কি তোমাদেরকে দেখায় নাই? এই কথাগুলো কি তোমাদেরকে শোনায় নাই? এবার আপনারা বলেন, যদি আপনি এই আজকের আলোচনার পরে যদি ভালো হয়ে যান তাহলে তো ভালোই, আর যদি ওই রকম আগে যেরকম বাঁকা এখন যদি বাঁকা আরো বেশি হয়ে যান তাহলে কিয়ামতের দিন মিথ্যা কথা কিন্তু বলতে পারবেন না, ঠিক কি না? আপনি মিথ্যা কথা বলবেন, আল্লাহ কই আমার তো কেউ বলে নাই, আজকের এই ভিডিওটা আল্লাহর কাছে আছে না? বলে দিবেন ওই তো ভিডিও, তো ওই দিন তো অমুক হুজুরে তোমাদের সামনে জাহান্নামের কথা বলছিল। কি বলেন, বলছে কি না? বলছে কি না? জাহান্নামের দুনিয়ায় মিথ্যা কথা বললেও সেদিন কিন্তু আর মিথ্যা কথা বলবে না। সেদিন মিথ্যা কথা বলতে পারবে? মিথ্যা কথা বলতে পারবে? এ দেখেন জাহান্নামীরা কি বলবে, আল্লাহ পাক সেটাও বলছে। জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা, কেন নয়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা বলেছিলাম যে আলেমরা তোমরা যারা এই কথাগুলো বলতেছ এগুলো আমরা বিশ্বাস করি না, তোমরা হইলা ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? তোমরা আলেমরা কোরআনের অপব্যাখ্যা করো। আমাদের দেশে এই কথাটা আছে কিনা? কথা বলেন আছে কিনা? যে জীবনে কোরআন পড়তেই জানে না, সূরা ফাতিহা পড়তে গেলে পায়জামা নষ্ট হবে 10 বার, কথা কয় না কেন? সেই বলে আলেমরা নাকি কোরআনের ব্যাখ্যা জানে না, ভুল ব্যাখ্যা করে, উল্টা ব্যাখ্যা করে, তারা সঠিকটা করে। কি ঠিক না? ঠিক আছে না নাই? আছে না নাই? তারা সেদিন স্বীকার করবে, তারা বলবে হ্যাঁ হ্যাঁ আলেমরা আমাদেরকে ভয় দেখাইছিল, জাহান্নামের কথা বলেছিল, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা বলছি যে তোমরা মিথ্যা কথা বলো, তোমরা হইলা মৌলবাদী, তোমরা হইলা রাজাকার, বলেনি? এখন তো আগে তো বলতো ওনাদেরকে বড়দেরকে, এখন আর বড়দেরকে বলে না, এখন যেই কোরআনের কথা বলে এদেরকে বলে এরা নাকি নব্য রাজাকার, বলেনি? কথা বলেন না কেন? মতের উল্টা হইলেই নব্য রাজাকার, আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তারা তখন বলে মা নাযালাল্লাহু মিন শাইইন, এগুলো আল্লাহ কিছুই বলে নাই, তোমরা নিজেরা বানায়া বানায়া কথা বলো, নিজেরা গদিতে যাওয়ার জন্য আমাদেরকে ভয় দেখাও, এরকম বলে কিনা? তোমরা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে ভয় দেখাও, আমরা ভয় পাইবা। তুমি সোজা হবা, একদিন হবা, তুমি একদিন, হ্যাঁ মইরা, হ্যাঁ আসলে মরলে তো সোজা হয়, নাহলে কি সোজা হয়? কথা কর না কেন? মরণ ছাড়া সোজা হয়? দেখবেন এদের সব সময় ঠ্যাং একটা, কাঁধ একটা, হাত একটা সবসময় বাঁকা থাকে, ঠিক কিনা? এদেরকে সোজা করতে পারবে আজরাইল, ঠিক কিনা? আজরাইল যখন আসবে তখন সোজা হয়ে যাবে, দেখবেন। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের ব্যাপারে বলতেছেন। এই জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে পেছন থেকে আমলনামা দেওয়া হবে। যখন পেছন দিক থেকে বাম হাতে যখন আমলনামা দেবে তখন সে বুঝে যাবে জাহান্নামে যাওয়া লাগবে। পেছন থেকে বাম হাতে যখন আমলনামা দিবে এটাই হয়ে যাবে তার জাহান্নামের টিকিট, ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদেরকে কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে তাদেরকে বাম হাতে।
তখন তারা বলবে ফায়াকুলু, এই কিতাব যখন তারা দেখবে, দেখে তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা তখন বলবে আহারে এই কিতাব যদি না দেওয়া হইতো, এই কিতাব যদি না দেওয়া হইতো। কারণ কিতাবে সব কিছু লেখা থাকবে, লা ইউগাদিরু সগীরাতান ওলা কাবির আও কাবীরা, বোধহয় নাকি ওয়ালা কাবীরা, এর মধ্যে একটা ছোট গুনাহ বাদ যাবে না, বড় গুনাহও বাদ যাবে না। কোন দিন কোন জায়গায় কারে কি বলেছিল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলছেন মানুষ এমন কোন কথা বলে না, সব আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। আমি এজন্য বলি ভাইরা, সবচেয়ে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন বেশি, দোকানের সঙ্গে সম্পর্ক কম। কারণ আমাদের দেশের ব্যবসায়ীরা আবার মনে কষ্ট নিয়েন না, আমাদের দেশের অধিকাংশ দোকানগুলো হলো গীবতের আড্ডাখানা। কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? দোকানে বসলেই অমুকের এই দোষ, অমুকের ওই দোষ, অমুকের ওই দোষ, আছে না নাই? আছে না নাই? অমুকে জান্নাতে যাইতে পারবো কিনা, অমুকের মেয়ে পর্দা করে না, অমুকের মেয়ে দেখো না হাঁটে কেমনে, অমুকের ছেলে দেখছো নি হাঁটে কেমনে, অমুক তো জান্নাতে যাইতো না, যে কাজ করে জান্নাতে যাইবো না, নানান মন্তব্য দোকানে। আরে মিয়া, তুমি যে মন্তব্য করো তুমি জান্নাতে যাইবানি কি? ঠিক না ভাই ঠিক? তুমি জান্নাতে যাবা কিনা? তোমাকে কে দিয়েছে গ্যারান্টি তুমি জান্নাতে যাবা? আরেকজনের দোষ তালাশ করো তুমি। এই জন্য আজকের মাহফিল থেকে সবক নিতে হবে, কোনোদিন কারো দোষ নিয়ে হাঁটবো, কারো দোষ নিয়ে হাঁটবো। যদি কারো দোষ যদি আপনার জানাও থাকে, গোপন রাখবেন। কারণ আপনি যদি হাদিস, আপনি যদি কারো দোষ গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। তবে গীবতে পারদর্শী বেশি হচ্ছেন মা বোনেরা, মহিলারা বেশি গীবত করে, ঠিক কিনা? ঠিক কিনা? স্বামীর অস্বীকৃতি জানায় বেশি মহিলারা, স্বামীর আনুগত্য কম করে বেশি। কারা? কথা বলেন না কেন? মহিলারা। এটাও কিন্তু কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের যে 15টি আলামত, অনেকগুলো আলামত আছে, তার মধ্যে এক হাদিসে, তিরমিজির এক হাদিসে আসছে 15টা আলামত। এর মধ্যে একটা আলামত হচ্ছে আতা আর রাজুলু ইমরাআতাহু, আতা আর রাজুলু ইমরাআতাহু, স্বামীরা তাদের বউদের আনুগত্য করবে। এই বোলাতে বোধ এটা নাই, এই বোলাতে এটা নাই, বেশি আছে। আপনারা বউর কথা শুনেন, বোলাবাসী শুনেন, বউর কথা মতো উঠেন আর বসেন। আমাদের দেশের অবস্থা হইল, যখন ঈদের সময় আসে, অনেক স্ত্রী তাদের স্বামীদেরকে বলে খবরদার তোমার রুচি টুচি কিন্তু আগের মতো। মহিলারা আছে তো না, এই জন্য এইদিকে একটু না গইলে তো নয় নাকি, নাহলে হক আদায় হবে না নাকি? ওই যে তাদেরকে তো কিছু বলা দরকার। এতক্ষণ তো ওয়াজ আপনাদের জন্য করলাম, এদের জন্য কিছু করা দরকার না? ভাইরা, এই যখন ঈদের সময় আসে, তখন এক শ্রেণীর মহিলারা আছে, তারা বলে যে স্বামী তোমার তো রুচি আগের মতো নাই। রুচি কি আগের মতো আছে? কথা বলেন না কেমনে? আগের মতো রুচি থাকে কেমনে? আগে খাইছে কি আর এখন আছে কি? আগে কোন রকম একটা পেঁয়াজ দিয়া পান্তা ভাত, আপনাদের দিকে খাইনি, খাইতো নি আগে? একটা পেঁয়াজ দিয়া পান্তা ভাত, একটা কাঁচামরিচ দিয়া, আমি নিজে দেখছি কত মানুষ খাইছে, এখন কেন ওটা খায়? কথা বলেন না? তো রুচি একটু পরিবর্তন হয়েছে না? তোমার তো রুচি আগের মতো। আর আগে তো বিবাহের সময় কত কিছু বলছিলা, এটা দিবা সেটা দিবা, কই এগুলো তো ওনার নাই, বলেনি? কথা বলেন না কেন? বলে কি না? কত কিছু বলছিলে, এই দিবা সেই দিবা, আমার জন্য আকাশের ছাদ এনে দিবা, বলে না? কই এখন এগুলা গেল কই? তো সুতরাং তোমার এই হিসাবগিরি তুমি রাখো, বাজারে তোমার যা এখনো কাম নাই, তোমার লুঙ্গিটাও আমি এনে দেবো, তোমার জামা কাপড় যা আছে সব আমি এনে দেই, টাকা পয়সা দাও, মানি ব্যাগে কি আছে বাইর করো, মানি ব্যাগে কি আছে বাইর করো। ওই একদিন একটা ভিডিওর মধ্যে দেখলাম, স্ত্রী তার স্বামীরে এরকম করে নাম্বার টিপতেছে, 1 2, এটা টিপারের সঙ্গে ওই যে ইয়েটা বের হয়ে গেছে,
কি কয় এটারে, ওই যে কার্ড, ইসলামী ব্যাংকের কার্ড, এই কার্ডটা বের হয়ে গেছে, এরকম করে নাম্বার টিপে আর পকেট থেকে কার্ড বের করে দিয়ে দিচ্ছে। কার্ডের নাম্বার তো বউ আগে জানে, কি ঠিক না ঠিক? বাস এটা নিয়ে বাজারে চলে গেছে। এখন বউ স্বামী বেচারা ঘরের ভিতরে বৈশা বৈশা ছোট বাচ্চার পায়খানা পরিষ্কার করে, পেশাব পরিষ্কার করে, বাচ্চার খেদমত করতেছে, আর বউ কোথায়? কথা বলেন না কেন? বউ কোথায়? তা আমরা পুরুষরা সব ঘরের মধ্যে ঢুকছি আর মহিলারা সব বাজারে গিয়ে উঠছে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আমাদের দেশে মনে কষ্ট নিয়েন না, মুসলিম পরিবারগুলো আজকে এই কারণে ভেঙে যাচ্ছে। অধিকাংশ মুসলিম পরিবার ভেঙে যাচ্ছে। ভাইরা, এক শ্রেণী আছে আমাদের দেশে বসবাস করে, রোডে রাস্তার পাশে জুবড়ির মতো ঘর বানায়া থাকে। এদেরকে কি বলে আপনাদের এখানে? বেজিয়া, বেধে। এদেরকে কি বলে? বেধে পরিবার। দেখবেন এরা কি করে, এক একজন স্বামী 8-10টা পর্যন্ত বিয়ে করে। সাক্ষাৎকার আমি একটা দেখছি, 8-10টা পর্যন্ত বিয়ে করে। যে স্ত্রীদেরকে বাহিরে পাঠায় দেয়, তারা ইনকাম করে, বাহিরে গিয়া ব্যবসা বাণিজ্য করে, কামাই রুজি করে আনে, সন্ধ্যার সময় আসে বাড়িতে। ঠিক না বা ঠিক? এসে যে স্ত্রী টাকা বেশি দিতে পারবে, ওই স্ত্রী ভালোবাসাও বেশি পাবে। কি এটা আছে না নাই? আছে না নাই? এখন আমার ভয় হয় আমাদের মুসলিম পরিবারগুলো কি, আমরা কি সেই দিকে যাচ্ছে কিনা? কি কথা ঠিক না বে ঠিক? আমাদের মা বোনেরা তাদের স্বামীদেরকে ঘরের মধ্যে রেখে নিজেরা চলে যায় বাহিরে, আমরা কি আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি কিনা? কি যাচ্ছি? আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি বলি, 4টা কাজ যদি মা বোনরা করতে পারে তাহলে আল্লাহর জান্নাত, কোনো বাধা থাকবে না, সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর নবী বলেন, মহিলাদের জান্নাতে যাওয়াও সহজ, জাহান্নামে যাওয়াও সহজ। 4টা কাজ যদি মহিলারা করতে পারে তারা জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি তারা ঠিকমতো আদায় করে। অনেক সময় সংসারের কাজের জন্য পারে না, স্বামী আপনি তাকে আল্লাহর ইবাদতে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আপনি সারাদিন আপনার স্ত্রীকে এমনভাবে খাটান। এমন অনেক স্বামী আছে আমাদের দেশে, এমন অনেক স্বামী আছে স্ত্রীদেরকে এমন খাটায়, গোলামকেও দাসীকে কর্মচারীকে এমন খাটায় না। আপনার স্ত্রীকে নামাজের সময় দিতে হবে, নামাজকে বলতে হবে, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। নামাজকে বলা যাবে না আমার কাজ আছে। মা বোন যারা আছেন, এভাবে নামাজের সময় যখন হবে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে। আপনাদের নির্দিষ্ট সময়ে যে যতদিন আছে এর বাইরে এই নামাজগুলো আপনাদের উপর ফরজ, এই নামাজগুলো যথাসময়ে আদায় করে ফেলতে হবে। 1 নম্বরে নামাজ। 2 নম্বরে রমজানের রোজাগুলো যদি রাখতে পারেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, আর 3 নম্বরে স্বামীর আনুগত্য। 3 নম্বরে কার আনুগত্য? আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহ পাক পুরুষদেরকে নারীদের পরিচারক বানাইছেন। সুবহানাল্লাহ কোন? এত আস্তে বললেন? না 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 না, প্রথমটাই ঠিক আছে। আস্তে যে বলছেন এটার পিছনেও কারণ আছে, কারণ আপনি তো আপনার বাড়ির পরিচালক হইতে পারেন নাই। ঠিক না বে ঠিক? আমাদের অধিকাংশ পরিবারগুলো নষ্ট হচ্ছে, স্বামী বাড়ির পরিচালক না, বাড়ির পরিচালক হলো মহিলা। কি ঠিক না বে ঠিক? যেই পরিবারের পরিচালক তার স্ত্রী মহিলা, ওই পরিবার কোনোদিনও টিকবে না, টিকবে না, টিকবে না। কথা ঠিক না বে ঠিক? সেই পরিবারের মধ্যে অশান্তি থাকবে, অশান্তি থাকবে, অশান্তি থাকবে। এই যে অশান্তি, মহিলা যদি পরিচালক হয়, এই যে অশান্তি হয়, এটা কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে? কথা বলে না, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে? আমরা কি কম অশান্তির মধ্যে আছি? বুঝেন নাই বোধহয়? আমরা কি কম অশান্তির মধ্যে আছি? আল্লাহ হেফাজত করক বলে আমিন।
তাহলে 3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। অনেক স্বামীরা আছে বিদেশ থাকে, আছে না নাই? স্ত্রী বাড়িতে থাকে, স্বামী যদি অনুমতি দেয় যে ঠিক আছে অমুক জায়গায় যেতে পারো, তোমার মাহরাম সহকারে তোমাকে যেতে হবে, একা একা যাওয়া যাবে। আর এখন স্ত্রীরা আবার মাহরাম খুঁজে নেয় পাশের বাড়ির দেবর রে, আছে না এরকম? দেবর মাহরাম, ছোট মানুষ, অসুবিধা কি? ছোট মানুষ, অসুবিধা কি? আমার দেবর বা নিজের স্বামীর ছোট ভাইয়ের ছোট ভাই মনে করে নিয়ে যায় বাজারে, আছে না এরকম? এরকম আছে, নিজের ছোট ভাইয়ের নেয়, স্বামীর ছোট ভাইয়ের নেয়, আবার পাশের বাড়ির দেবররাও নিয়ে যায় বাজারে। একদিন যায়, একবার যায় কথা মানিকার হাট গেল, সেখানে গিয়ে চাইনিজ খেয়ে আসলো, কারণ স্বামী তো বিদেশ, স্বামী তো দেশে নাই, কতদিন আর ঘরে থাকা যায়, ঠিক না? এজন্য মানিকার হাট যায় প্রথমে চাইনিজ খাইতে, এরপরে মানিকার হাটের চাইনিজ আর ভালো লাগে না, যায় ভোলা শহরে। বলার পরে কয় ভোলার কতদিন থাকবো, এরপরে লঞ্চে চলে যায় ঢাকা। ঢাকা যায়া আর খোঁজ খবর, এরকম সংসার ভাঙছে, সংসার ভাঙছে কেন? স্বামীর আনুগত্য করে নাই। স্বামীর নির্দেশ ছাড়া কোন স্ত্রী ঘর থেকে বের হতে পারবে। প্রধানমন্ত্রী কিন্তু ইদানিং একটা সুন্দর কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলছে, স্বামীদেরকে বলছে যে আপনারা আপনাদের স্ত্রীদেরকে অনুমতি দিয়েন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে অনুমতি দিয়েন স্বাবলম্বী হওয়ার জন্য। বলছেন এ কথা? আপনারা আপনাদের স্ত্রীদেরকে অনুমতি দিয়েন স্বাবলম্বী হওয়ার জন্য। তার মানে প্রধানমন্ত্রী জানে যে স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে। কি কথা বুঝে আসছে কিনা? তাহলে 3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। 4 নম্বরে স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে। এই সম্পদ, সব সম্পদ যা আছে, স্বামীর যত সম্পদ আছে পুরা স্ত্রীটাই স্বামীর সম্পদ, ঠিক কিনা? আর দুনিয়া ও কুল্লুহা মাতা ও খায়রুল মাতায়ে আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব হচ্ছে সম্পদ, এটার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন সতী সাধবী নারী। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্যে এই 4টা কাজ যদি কোনো স্ত্রী করতে পারে, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে খেয়াল করে দেখবেন, ছেলে মায়ের খেদমত করত, বাবার খেদমত করত। কয়েকদিন পরে মা বলে, বাবা তুমি তো বড় হয়েছো, এবার তো তোমাকে বিয়ে করানো লাগবে। ছেলেকে বিয়ে করায়, অনেক বাড়ি খোঁজে, সুন্দরী একটা মেয়ে আনলো ছেলের জন্য, নতুন বউ। নতুন বউ যেদিন আনছে ওই দিন বাপ মার কপাল ফুটছে, ঠিক কিনা? নতুন বউ আসার পরে এখন আর মা বাবার খবর নাই। এরকম কি হয়? আপনাদের ভোলাতে হয়? এই যে সামনে শীতের কাল আসছে, শীতকাল আসতেছে, অনেক জায়গায় শীতকাল এসে গেছে। এই যে শীতের দিনে ছেলে তার স্ত্রীকে নিয়ে কম্বল একটার জায়গায় 3টা গায়ে দিয়ে ঘুমায়, অথচ পাশের ঘরে বৃদ্ধ বৃদ্ধা মা বাবা শীতের মধ্যে কনকনে কাঁপে, একটা কম্বলও নাই। এরকম আছে না? এরপরে কম, মাশাআল্লাহ, তাহলে বলাতে তো সব ভালো মানুষ আছে, এই ওয়াজ এখানে না করলেও চলবে। কি কন? সবাই মোটামুটি আপনারা মায়ের খেদমত করেন তো, বাবার খেদমত করেন তো? এটা ওই আমাদের এলাকার কথা বলছি আর কি, ওই দিকে আছে। প্রিয় ভাইরা আমার, এরপরে মা যখন শব্দ করে বিভিন্ন সময়, নানান সময় বুড়ো মানুষ, বুড়ি মানুষ মেজাজ খারাপ হয়ে যায়, নানান কথা মুখ দিয়ে বের হয়ে যায়। ছেলে তখন অসন্তুষ্ট হয়ে যায়, আবার স্ত্রী অসন্তুষ্ট হয়ে যায়। এইভাবে করে সহ্য করতে না পেরে এক সময় ছেলের মুখে দিয়ে অথবা ছেলের বর মুখে দিয়ে বের হয়ে যায়, এত মানুষ মরে, এই বুড়িটা মরে না কেন? বলে। প্রিয় ভাইরা আমার, একবার চিন্তা করুন, আপনি যখন ছোটবেলায় যখন আপনি অসুস্থ হয়ে গেছেন,
তখন কেউ আপনার পাশে নাই, আপনার বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন কেউ আপনার পাশে নাই। আপনার মা গভীর রজনীতে আপনার পাশে বসে বসে আপনাকে পাহারা দিচ্ছে, পাশে বসে বসে জিকির আজকার করতেছে। আখিরি রজনীতে মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে বলল, রব্বুল আলামিন, আমার সন্তানটাকে আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানটাকে বাঁচায়া দাও। আজকে তুমি কার পরামর্শে অথবা নিজে তুমি তোমার মায়ের মৃত্যু কামনা করো, তোমার থেকে জালিম আসমান জমিনের নিচে কেউ নাই। এজন্য ভাইরা আমার, মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। অনেক জায়গা আছে এমন স্ত্রীদের সঙ্গে স্বামীরা ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে কর্মচারীর মতো আচরণ করে, গোলামের মতো আচরণ করে, দাসীর সঙ্গে আচরণ করে স্ত্রীর সঙ্গে। এরকম আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী একবার সারাদিন ইসলামের জন্য পরিশ্রম করার পর মাগরিবের নামাজ আদায় করার পরে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে ঘরে গেলেন, সারাদিনের না খাওয়া। আল্লাহর নবী সারাদিনের না খাওয়া কিছু খাবেন, ঘরের মধ্যে যায় দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও দুনিয়ার স্বামীরা শোনেন, ও এই ভোলার স্বামীরা শোনেন, আল্লাহর নবী কেমন স্বামী ছিলেন। আমরাও তো অনেকের স্বামী, আমরা স্বামী না? আমরাও তো স্বামী, আল্লাহর নবীও তো স্বামী ছিলেন। আল্লাহর নবী ঘরে এসে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না প্রস্তুত না করে পাকের ঘরেই আয়েশা সিদ্দিকা পড়ে ঘুমাচ্ছে। পাশে তরকারি পড়ে আছে, আটার কাই, রুটি বানানোর কাই পড়ে আছে পাশে, এখনো রুটি বানানো হয় নাই, তরকারি রান্না হয় নাই, আয়েশা পাশে বসে বসে ঘুমাচ্ছে। একটু চিন্তা করেন ভোলার মানুষেরা, এমন অবস্থায় যদি আমাদের বেলা হয়, সারাদিন কষ্ট করার পরে কিছু না খাওয়া অবস্থায় যদি আপনি ঘরে যান, আপনার বউ আপনার স্ত্রীর রান্না প্রস্তুত না করে পাকের ঘরে যদি ঘুমায় অথবা কোথায় যদি ঘুমায়, আপনি কি করবেন? অবশ্যই আপনি কিরবেন, মার দিবেন না? এইটাই স্বাভাবিক। ও এক জায়গায় বলছি আর হুজুর মুগুর দিয়া মার মু আছে না এরকম? অথচ চিন্তা করে দেখেন, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন ঘরে গেলেন, আয়েশা সিদ্দিকার যখন এই অবস্থা দেখলেন, আল্লাহর নবী স্ত্রীরে জাগালেন না, আল্লাহর নবী নিজে তরকারি কুটলেন, তরকারি রান্না করলেন, রুটি বানালেন, আগুনের মধ্যে রুটি সেকলেন। এরপরে আয়েশাকে জাগালেন, বললেন, আয়েশা ওঠো। হযরত আয়েশা আল্লাহর নবীর ডাক শুনে ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা কেন ভয় পাও? আমি তো বাহিরের কেউ না, আমি তো তোমার স্বামী, কেন তুমি ভয় পাও? হযরত আয়েশা ভয় পাচ্ছিলেন। আল্লাহর নবী আয়েশার ভয় কাটাবার জন্যে এক টুকরো রুটি তরকারির মধ্যে ভিজায়ে আয়েশার মুখের মধ্যে ছেড়ে দিলেন। এমন স্বামী তো এখন দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে। এই জন্য আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি নাই। আমরা মনে করি বউকে যখন 5 লাখ টাকা দিয়ে মোহরানা দিয়ে যখন বিয়ে করে এনেছি, ঘরের যত কাজ সব বউ করবে, আর আমি হইলাম ঘরের রাজা, আমি ঘরের রাজা। এরকম না আমরা ভাইরা? স্বামী স্ত্রী দুইজনের সুখে দুঃখে সমভাবে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাইলেই তো পরিবারের মধ্যে শান্তি এসে যাবে, ঠিক না? আরো ফর্মুলা শিখাইয়া দিচ্ছি, আজ থেকে এই ফর্মুলা অনুসরণ করবেন, ঘরের মধ্যে শান্তি চলে আসবে। আজকে ঘরে যখন ঢুকবেন, ঘরে ঢুকেই বউকে সালাম দিবেন। রাজি আছেন কিনা? সবাই তো রাজি নাই বোধহয়, রাজি নাই। এই জন্যে হুজুর তাদের র্যাঙ্ক তো এমনি উপরে, এখন সালাম দিলে তো আবার এবার আরো উপরে উঠবে না? না না ভাই, আজকে গিয়ে বাড়িতে বউরে সালাম দিবেন। রাজি আছেন নি? কে কে সালাম দিবেন হাত উঠান। সবাই উঠায় না, সবাই হাত উঠান।
সালাম দিবেন বউরে? অনেক ছোট বাচ্চাও হাত উঠেছে। ও ভবিষ্যতে হ্যাঁ, আজকে গিয়ে বউরে সালাম দিবেন। বউরে যখন আজকে সালাম দিবেন, বউ বলবে ওই তো নোয়াখালীর হুজুর আসছিল, লক্ষ্মীপুরের হুজুর আসছিল, হুজুর আইসা ওয়াজ করছে, এই জন্য আজকে সালাম দাও। কই কোনোদিন তো সালাম দিলা না। এরকম টিটকারি মারবেনি? কথা বলেন না কেন? মহিলাদের একটা স্বভাব আছে টিটকারি মারা। এতদিন তো খবর আসছিল না, আজকে আইসো সালাম দিতা। কে বলে না? বলে না? টিটকারি মারবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আগামীকাল যখন আবার রাতের বেলায় যখন ঘরে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, রাজি আছেন কিনা? এরপরের দিনও সালাম দিবেন, কারণ স্ত্রীরা 3 দিন পর্যন্ত টিটকারি মারে, এরপর আর মারবে না। ঠিক না ভাই? ঠিক। 3 দিন টিটকারি মারলো, 4th দিন আপনার সালামের জবাব নিয়ে আপনাকে ঘরের মধ্যে ঢুকালো। এরপরের দিন খেয়াল করে দেখবেন আপনার স্ত্রীও সালাম দিয়ে আপনাকে ঘর থেকে বের করছে, আপনি সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকছেন, আপনি সালাম দিয়া ঘরের মধ্যে শান্তি নিয়ে ঢুকতেছেন, স্ত্রী আপনাকে সালাম দিয়া ঘর থেকে বের করে শান্তি সহকারে বের করতেছে। এমনি করে 1 মাস যেতে দেন, দেখবেন ঘরটা ছোটখাটো একটা জান্নাত হয়ে গেছে। রাজি আছি? রাজি আছি? বউকে সালাম দিতে রাজি আছি? মা বোন যারা আছেন আপনারাও স্বামীদেরকে সালাম দিবেন, কারণ সালাম শব্দের অর্থই হচ্ছে কি? সালাম শব্দের অর্থ, রাসূল এমনি এমনি বলেন আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন করুন, কারণ অনেক শত্রুতাও সালামের কারণে কমে যায়। ঠিক কি না? ঠিক কি না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন ঘন বাজারে যাইতেন। এক সাহাবী বলল, আব্দুল্লাহ, রাসূল তো বাজারে ঘন ঘন যাইতে নিষেধ করছেন, বাজারে যাইতে নিষেধ করছেন, তুমি কেন ঘন ঘন বাজারে যাও? আব্দুল্লাহ বলল, আমি বিনা কাজে বাজারে যাই না, আমি বাজারে যাই আর লোকদের সঙ্গে দেখা হয়, খালি সালাম দে। এই জন্য বাজারে আসবেন নিষেধ নাই, আসবেন যার সঙ্গে দেখা হয় তাকেই সালাম দিবেন। রাজি আছি না? না, যার সঙ্গে দেখা হবে তাকে সালাম দিবেন। সালাম দিলে শান্তি। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে রাজি? রাজি? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। ব্যবসার 1 নম্বর পুঁজির নাম হচ্ছে ঈমান। 1 নম্বর পুঁজির নাম, 1 নম্বর পুঁজির নাম। এখন ঈমান আপনার মধ্যে আছে কি নাই, একটা হাদিস বলবো, আপনি এখানে প্রমাণ করতে পারবেন আপনার মধ্যে ঈমান আছে না নাই। রাসূল বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে, ফাহুয়া মুমিন, সেই হইল মুমিন। সুবহানাল্লাহ বলেন। আজকে কোরআনের মাহফিল আসছেন, ভালো লাগে? ভালো লাগে? আনন্দ লাগে? তাহলে বুঝতে হবে মুমিন। ঠিক কিনা? সুদ খান, ভালো লাগে? হ্যাঁ, সবাই জবাব দেয় না, কারো কারো ভালো লাগে। সুদ টুদ বোধ হয় এই এলাকার তো নাই। হ্যাঁ, এনো আছে। সুদ খান, ভালো লাগে? তাহলে বোঝা যায় কি আছে ভাইরা, সুদের ওয়াজ আমরা করতে পারি না। কেন করতে পারি না? কারণ আছে। কারণ হচ্ছে আমরা বিকল্প কিছু মানুষকে দিতে পারি নাই। কি ঠিক না? ঠিক। আপনি সুদের ওয়াজ করবেন, বিকল্প কিছু দেওয়া লাগবে না? বিকল্প কিছু দেওয়া লাগবে না? সমাজ থেকে যেদিন কর্জে হাসানা উঠে গেছে, সেদিনেই শয়তানের বানানো সুদ সমাজে ঢুকে গেছে। কি কথা ঠিক না? ঠিক। কর্জে হাসানা উঠে যাওয়ার পিছনেও দায়ী কিন্তু আমরা। আজকে কেউ কাউরে 5টা টাকা হাওলাত দেয় না, কারণ যে হাওলাত দেয় মনে হয় যেন সে একজন আসামি। কয় না স্বামী কেন আসামি? কথা বলেন না কেন? পানাদার কেন আসামি? যার কাছে পায় এমন ভাবে যায়, এরে দেখলে পানাদার ওই রোডে আর সে আর এক রোডে। আছে না নেই? এই জন্য আস্তে আস্তে কর্জে হাসানা উঠে গেছে সমাজ থেকে। এই জন্যে প্রত্যেক সমাজে এক একটা কর্জে হাসানা বোর্ড থাকা লাগবে। রাজি আছি? রাজি আছি? আপনারা, আমি আপনাদের কাছে আবদার করব, সুদ। আপনার ডায়াবেটিক্স আছে না? ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স আমাদের যাদের ডায়াবেটিক্স আছে দেখবেন, খেয়াল করবেন, ভেতরে আস্তে আস্তে পুরো শরীরটাকে ঠুমকো করে দেয়। একদিন আস্তে করে পড়ে
দুনিয়া থেকে চলে যায়। তেমনি ভাবে সুদ সমাজকে এইভাবে করে আস্তে আস্তে সমাজকে ধ্বংস করে দেয়। কি কথা ঠিক না ঠিক? এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি সুদ থেকে বাঁচতে না পারি। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে জেনা করলে যে অপরাধ, সুদ খাইলে সেই অপরাধ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ তো শুধু মুখে। অনেক মানুষ আছে এমন, জুমার দিন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, চেহারা শুরুতে বোঝা যাবে যে এমন মনে হয় যেন জিব্রাইলের আপন খালাতো ভাই, কিন্তু বাড়িতে যে খোঁজ খবর নিয়ে দেখেন সুদি কারবারে ওস্তাদ। কি কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাইরা আপনারা যারা আজকে এখানে আসছেন, এই মাহফিল কমিটিকে আমি বলবো যেন সমাজে একটা কর্জে হাসানা বোর্ড যেন করা হয়। প্রত্যেকে মাসে 500 টাকা করে দেন, অথবা 200 টাকা করে দেন, একজনে 200 টাকা করে দেন, 500 টাকা করে দেন। যদি 100 মানুষ যদি প্রত্যেক মাসে 500 টাকা করে দেয়, তাহলে মাস শেষে কত হবে? 50,000 টাকা। 2 মাসে 1 লাখ, 12 মাসে 6 লাখ। কর্জে হাসানা বোর্ডে কয় লাখ টাকা জমা হয়েছে? 6 লাখ টাকা। এখান থেকে যাদের কি বলে টাকা পয়সা দরকার হয়, তারা এখান থেকে সই দিয়ে টাকা নিয়ে যাবে, সময় মতো আবার টাকা দিয়ে দেবে। যদি এমন একটা বোর্ড যদি আমাদের প্রত্যেক সমাজ যদি করতে পারে, তাহলে আমার মনে হয় সমাজ থেকে সুদ দূর হয়ে যাবে। কি কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করব, ঈমান 1 নম্বরে। কি? ঈমান হচ্ছে ফাউন্ডেশন, মূল। ফাউন্ডেশন মজবুত, আপনি টিকতে পারবেন। ফাউন্ডেশন দুর্বল, সব শেষ। ঠিক না? এজন্য ঈমান মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হচ্ছে শয়তান। তাগুত আর তাগুত হচ্ছে সে যে নিজেই আল্লাহর আইন অমান্য করে এবং মানুষদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, সে হচ্ছে তাগুত। বুঝা গেছে কিনা? তা আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপর আল্লাহ বলেন, এই তাগুতকে অস্বীকার করার পরে যে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক শক্ত কঠিন ঈমান ধারণ করলো যে স্থান থেকে কেউ তাকে কোনোদিন সরাইয়া দিতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলেন, তাদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে। এই লোকেরা কারা? সাহাবীরা। আল্লাহর রব্বুল আলামিন বলেন, তোমরা সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। এই ঈমান আনলে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, আমাদের কোনো চিন্তাও নাই। শর্ত হলো মুমিন হওয়া লাগবে। শর্ত, কারণ মুমিন হতে পারলেই তো ব্যবসা করা যাবে। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এখন যখন আপনি মুমিন হয়ে যাবেন, আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক সূরা আনফালে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা মুমিন হবে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ যখন তাদের মনের মধ্যে আসবে, তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে। এই মুমিন যখন চুরি করতে যাবে মুমিন, আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে চুরির কাছ থেকে ফিরে আসবে। মুমিন যখন সুদের কাছে যাবে, যখন আল্লাহর স্মরণ আসবে, সুদ থেকে মুমিন ফিরে আসবে। মুমিন যখন জেনা করতে মুমিন যখন যাবে,
আল্লাহর স্মরণ যখন মুমিনের মধ্যে চলে আসবে, সঙ্গে সঙ্গে মুমিন জিনার কাছ থেকে মুমিন ফিরে আসবে। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর মুমিনদের সামনে যখন কোরআনের তাফসীর যখন হয়, মুমিনের ঈমানটা তখন বেড়ে যায়। এই ঈমান যখন বেড়ে যায়, ঈমান বাড়ার কারণে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মুমিন তখন আর কারো উপর ভরসা করে না। মুমিন কোনো নেতার উপর ভরসা করে না, মুমিন কোনো হুজুরের উপর ভরসা করে না, মুমিন কোনো পীরের উপর ভরসা করে না। মুমিন ভরসা করে একজনের উপরে, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর উপর যদি আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে ভরসা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এমন এক জায়গা থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। রব্বুল আলামিন মুমিনের রিজকের ব্যবস্থা করবেন আল্লাহর উপর ভরসা করলে, ঠিক কি না? আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। মিশরে আল আজহার ইউনিভার্সিটির এক ছাত্র, অনেক বছর আগের ঘটনা, সিরিয়া অঞ্চলের এক ছাত্র আল আজহার ইউনিভার্সিটিতে পড়তেছে। মুত্তাকি মানুষ, একেবারেই সব সময় নেকের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সব সময় নেকের কাজ করে। একজন ছাত্র এমন, বাড়ি থেকে মাস শেষ হলে টাকা আসতো, টাকা দিয়ে এই টাকা জমা দিয়ে হোটেলে, সেই ইউনিভার্সিটির হোস্টেলে খেত। এইভাবে করে কয়েকদিন যাওয়ার পরে খেয়াল করে দেখলো পকেটে পয়সা যা আছে সব পয়সা শেষ। আর সে চিন্তা করলো কারো কাছে চাইবে না, আল্লাহর উপর ভরসা করে পড়ে আছে। কার উপর ভরসা? কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা করে পড়ে আছে। একদিন গেল, কিছুই খেলো না। রাতের বেলায় যখন ঘুমাবে, খুব খিদা লাগছে, সারাদিনও কিছু খায় নাই, এক গ্লাস পানি খেয়ে আল্লাহর উপর ভরসা করে ঘুমায়া গেল। এরপরের দিন আবার উঠলো, কারো কাছে যায় না, হাতও পাতে না, শুধু আল্লাহর উপর ভরসা করে পড়ে আছে। দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল, কেউ খাবার দেয় না। দ্বিতীয় দিনও কেউ খাবার দিল না। রাতের বেলায় আবার এক গ্লাস পানি খেয়ে গত রাতের মতো আজও শুয়ে গেছে, কেউ খাবার দিল না। 2 দিনের না খাওয়া। এরপরে 3 দিন যখন হয়ে গেল, এখন তো আর জান বাঁচে না, জান যায় যায় অবস্থা। এবার চিন্তা করলো, জান যাওয়ার সময় তো হারাম খাওয়া যায়, জান যাওয়ার সময় হারাম, চুরি করে খাওয়া। কথা বলেন না কেন? এই ফতুয়া আবার সব জায়গায় কাজে লাগায়েন না। যখন আপনার জান যায় তখন এছাড়া আর কোনো উপায় আপনার নাই, তখন মরা গরুও খাওয়া যাবে। কি কথা বোঝা গেছে কিনা? কি কথা বোঝা আসছে কিনা? হারাম জিনিস তখন খাওয়া যাবে যখন আপনার জান চলে যায়, আর কোনো উপায় নেই। প্রিয় ভাইরা আমার, ছেলেটা চিন্তা করলো, এখন তো আমার জীবন চলে যায়, দেখি না বাহিরে কোথা থেকে খাবার পাই কিনা। এই চিন্তা করে তিনি তার হোস্টেল থেকে বের হলেন। কায়রো শহরের রাস্তা দিয়ে হাঁটতেছেন ছেলেটা। হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গা থেকে খাবারের গ্রান আসলো। 2 দিনের 3 দিনের না খাওয়া, অনেক দূর থেকে খাবারের গ্রান নাকের মধ্যে আসলো। এরপরে আস্তে আস্তে গ্রান শুকতে শুকতে চলে গেল ওই বাড়িতে যায়া দেখে সামনের দরওয়াজা খোলা। আস্তে করে বাড়ির মধ্যে ঢুকে গেলেন। এরপরে দেখলেন ড্রয়িং রুমের দরওয়াজা খোলা, সেখান দিয়ে ঢুকে গেলেন। আস্তে করে ভেতরে চলে গেলেন, কেউ নাই। এরপরে ভিতরে যেতে যেতে পাক ঘরে চলে গেলেন, কেউ নাই। যায়া দেখেন পাক ঘরে কোরমা ফ্লাও অনেক কিছু রান্না করা। আর তিনি মনে মনে চিন্তা করতেছেন, আহারে 3 দিন যাবত না খাওয়া, অথচ এখানে কত খাবার। এখন তো চুরি করে খাওয়া যায় যাচ্ছে, যেহেতু আমি আমার শেষ অবস্থা। এরপরে চামিচ দিয়ে এক টুকরা গোশত নিলেন, মুখে দিবেন। হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, আহারে 3 দিন যাবত আল্লাহর উপর ভরসা করে পড়ে আছি, আর এখন বুঝি চুরি করে খাবো। আল্লাহু আকবার। এই চিন্তা করে ছেলেটা গোশতটা খেলো না। চামিচ থেকে আস্তে করে গোশতটা পাত্রের মধ্যে রেখে দিয়ে বের হয়ে চলে গেল। রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল। এশার নামাজ আদায় করে
আল্লাহর কাছে কান্নাকাটি করে এক গ্লাস পানি খেয়ে গত রাতের মতো আজও শেষ হয়ে গেছে। রাত 10টার সময় ঢং ঢং করে দরজার মধ্যে কে যেন কাড়া নাড়ল। তিনি বললেন, কে? বললেন, আমি তোমার ইউনিভার্সিটির প্রফেসর। আস্তে করে দরজাটা খুলে দিলেন। প্রফেসর সাহেব বললেন, এই যে আমার সঙ্গে যেই লোকটা এসেছে তিনি একজন ভালো মানুষ। একজন লোক নিয়ে গেছেন এলাকা থেকে। আমার সঙ্গে যে লোকটা এসেছে সেই লোকটা একজন ভালো মানুষ, নেককার মানুষ, নামাজি মানুষ। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছেন। তিনি চান তার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, যদি কোনো নেককার মোত্তাকি কোনো ছেলে যদি পায় সেই ছেলের সঙ্গে বিয়ে দেবে। আমি চিন্তা করলাম এই ইউনিভার্সিটিতে তোমার চাইতে নেককার মোত্তাকি ছেলে আর একটাও না। আমি নিয়ে আসলাম তোমার কাছে, এখন তোমাকে বিয়ে করতে হবে। ছেলেটা মনে মনে চিন্তা করলো, আহারে পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, আবার বলে বিয়ে করব, কেমনে বিয়ে হবে? প্রফেসর সাহেব বলল, পায়জামা পাঞ্জাবি পরো, এখনই তোমার বিয়ে হবে। আস্তে করে পায়জামা পাঞ্জাবি পরায় ঘর থেকে নিয়ে গেলেন পাশের মসজিদে। বিবাহ সম্পন্ন হয়ে গেল, মেয়েও দেখলো না। বিয়ে করার পর বরযাত্রী যাচ্ছে। বরযাত্রী 3 জন, শ্বশুর, প্রফেসর সাহেব আর ছেলে, 3 জন মিলে শ্বশুর বাড়িতে গেল। যেতে যেতে দেখে যেই বাড়িতে চুরি করে গোশত খেতে গিয়েছিল সেই বাড়ি তার শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার। বাড়িতে যাওয়ার পর নতুন জামাইয়ের জন্য আপনাদের এলাকায় ভালো ভালো খাবার প্রস্তুত হয়, ঠিক না ব্যাঠিক? বিবাহের জামাইয়ের প্লেট সাজালো বিরাট আস্ত খাসি, এরপরে গরুর গোশত, মুরগি, বিভিন্ন কিছু দিয়ে বিরাট প্লেট সাজায়া স্বামী স্ত্রী একসাথে দুজনকে বসালো, বললো এবার খাও। ছেলেটা খাবারের পাতে হাত দিয়ে আর মুস্কি মুস্কি হাসে। কি হাসে? মুস্কি মুস্কি হাসতেছে। এখন বউ বলতেছে, ব্যাপার কি, আপনি খাবার না খায় এরকম মুস্কি মুস্কি হাসেন, বিষয়টা কি? পুরো ঘটনা বউরে শোনাইলো। এই খাবারটাই তো আমি চুরি করে খেতে আসছিলাম। আল্লাহু আকবার বলবেন না? এই খাবারটাই তো আমি চুরি করে খেতে আসছিলাম। আল্লাহ বলে, রাখ, তোমার চুরি করে খাওয়ানো লাগবে না, আমি তোমার জামাই আদরে খাওয়াবো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ভরসা করে, আল্লাহ পাক এমন এক জায়গা থেকে রিস্কের ব্যবস্থা করে দেবেন কল্পনাও করতে পারবেন না। সুদের পেছনে ঘোরা লাগবে না, ঘুষের পেছনে ঘোরা লাগবে না। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তোমার খাবারের কোনো টেনশন করতে হবে না, খাবারের দায়িত্ব তো আমি আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বলেন, তোমরা কি পাখির দিকে তাকাও না? এই পৃথিবীতে সব মানুষের এক একটা সঞ্চয় আছে, আছে না নাই? আগামীকাল কি খাবে জমা করে রাখে, অথচ কোটি কোটি পশু পাখি কোনোদিন একটা বিন্দু পরিমাণ খাবারও জমা করে রাখে না। কারণ পশু পাখি ভরসা করে কার উপর? আল্লাহর নবী বলেন, পাখি সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়, আবার বিকাল বেলায় যখন পাখিটা ঘরে যায় আল্লাহ পাক তার পেট পুরে তাকে ঘরে নেয়। আল্লাহ যদি একটা কুকুরে খাওয়ায়, আমি তো মানুষ, আমারে খাওয়াবে কে? কে খাওয়াবে? এই জন্য মুমিন কারোর উপর ভরসা করবে না, ভরসা করবে একজন উপর, তিনি কে? তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসার 2 নম্বর পুঁজি কি? 1 নম্বর পুঁজি ঈমান, 2 নম্বর পুঁজি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। রাজি? আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আজকে আমাদের দেশে, পৃথিবীর অন্যান্য দেশে নাস্তিক মুরতাদরা জিহাদ আর সন্ত্রাসকে এক করে ফেলছে, কিন্তু জিহাদ আর সন্ত্রাস কোনোদিনও এক। কোরআনুল কারীমের এমন কোন পারা নাই যেখানে আল্লাহ পাক আকারে ইঙ্গিতে জিহাদের কথা বলেন নাই। সুতরাং জিহাদকে যে অস্বীকার করলো সে কোরআনকে অস্বীকার করলো, ঠিক কিনা? আর কোরআন অস্বীকার করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? কোন মুসলমান জিহাদকে অস্বীকার করতে পারে? এখন বলবেন, হুজুর তাইলে তো আমরা সবাই এখন প্রস্তুত জিহাদ করার জন্য। না, জিহাদ করার জন্য
কোন বৈধ সরকারের ডাকের প্রয়োজন আছে, ঠিক কি না? কোন বৈধ সরকার যদি ডাক দেয় কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে, তখন আমরা সেই ডাকে সকলে সাড়া দেব, ঠিক কি না? তবে হ্যাঁ, এছাড়াও জিহাদ আছে। কিসের জিহাদ? আপনি কলমে ভালো লিখতে পারেন, আপনি কলম দিয়ে লেখেন ইসলামের পক্ষে, এটাই হয়ে যাবে আপনার কলমের জিহাদ। আপনি ভালো বলতে পারেন, মাইকে আপনি বলেন, এটাই হয়ে যাবে আপনার মৌখিক জিহাদ, ঠিক কি না? আপনি সমাজ